প্রিয় শিক্ষার্থী, গুড মর্নিং। আমি খোকন চন্দ্র দে, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল। কেমন আছো তোমরা? আমরা গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম তোমাদের অর্থের সময় মূল্য। আমি যে ক্লাসটা এখন নিব, গভর্নমেন্ট নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ, অনলাইন ক্লাস লেকচার 2, শ্রেণী একাদশ বা দ্বাদশ, মানে একাদশ শ্রেণীর ক্লাস সেটা। দ্বাদশ স্টুডেন্টরাও ইচ্ছা করলে সেটা ফলো করতে পারো। বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বিমা, প্রথম পত্র, অধ্যায় 3, অর্থের সময় মূল্য। তো আমরা আজকে শিখবো আমরা বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। গত ক্লাসে আমরা ফিউচার ভ্যালু বা প্রান্তিক মূল্য বা ভবিষ্যৎ মূল্য তোমাদেরকে শিখিয়েছিলাম। তো আজকে আমরা শেখাবো বর্তমান মূল্য কিভাবে নির্ধারণ করতে হবে। তো বর্তমান মূল্যটুকু কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা আজকে শিখব। তাহলে কিভাবে আমরা বর্তমান মূল্য, তার মানে ভবিষ্যৎ মূল্য অঙ্কের ডাকে দেয়া থাকবে, ওই ভবিষ্যৎ মূল্য থেকে আজকের মূল্য কতটুকু। আমরা বর্তমান মূল্য আমরা শিখছিলাম যে ভবিষ্যতে নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের যে মূল্য সেটাকে আমরা বর্তমান মূল্য বলবো। তাহলে আমরা একটা অঙ্কের মাধ্যমে যদি আমরা যাই, তোমরা খেয়াল করো, ব্ল্যাকবোর্ডে লেখা আছে, এটা একটা 5 বছর পর 40,000 টাকা পাওয়ার আশায়। 5 বছর পরে যদি আমরা 40,000 টাকা পেতে চাই, 5 বছর পর তুমি বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চাও, যে আমি 5 বছর পরে 40,000 টাকা পাবো, তার জন্য আজকে কিছু টাকা তুমি জমিয়ে রাখতে চাও। তাহলে জমিয়ে ব্যাংকে রাখতে চাও। সোনালী ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদান করবে। এখানে অপশান দুটা। যদি তুমি 5 বছর পর 40,000 টাকা পেতে চাও, তাহলে সেটা আজকে যদি কিছু টাকা তুমি ব্যাংকে জমা রাখতে চাও, এটার যদি সোনালী ব্যাংকে রাখো তাহলে বার্ষিক মানে কি, বছরে 10% হারে সুদ সোনালী ব্যাংক দিবে। আবার আরেকটা অপশান আছে যে, এবং রূপালী ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। তো একটা আছে সোনালী ব্যাংক তোমাকে 10% হারে সুদ দিবে, আর রূপালী ব্যাংক তোমাকে দিবে কি, মাসিক, মানে মাসে মাসে সুদ দিবে। কত পার্সেন্ট? 9.5%। দ্যাট মিনস 9.5% সুদ দিবে। এখন তুমি কোন ব্যাংকে তাহলে টাকাটা জমা রাখবা? তোমাকে বছরে একবার সুদ দিবে সোনালী ব্যাংক, সেটা কত পার্সেন্ট? 10%। আর রূপালী ব্যাংক তোমাকে সুদ দিবে, মাসিক সুদ দিয়ে যাবে, মাসিক চক্রবৃদ্ধি প্রতি মাস দিবে 9.5%। তো 9.5% মাসিক চক্রবৃদ্ধি প্রস্তাব দিচ্ছে। এমন অবস্থায় তুমি কোন ব্যাংকের টাকা জমা রাখতে চাও? এই অবস্থায় তাহলে কোন ব্যাংকে টাকা আমরা জমা রাখবো, সিদ্ধান্তটির জন্য আমরা দুটি প্রস্তাবেরই বর্তমান মূল্য নির্ধারণ করতে হবে। তাহলে আমরা দুইটা এখানে অপশান, একটা হচ্ছে যদি সোনালী ব্যাংকে আমরা টাকা জমা রাখি, তাহলে আমরা কি হবে, যে বার্ষিক মানে বছরে একবার সুদ দিবে সোনালী ব্যাংক, এবং বার্ষিক 10% হারে সুদ প্রদান করবে। আবার আরেকটা তোমাকে অপশান দিচ্ছে যে রূপালী ব্যাংক, তুমি যদি রূপালী ব্যাংকে টাকা জমা রাখো তাহলে তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ দিয়ে যাবে। এখন এই অবস্থায় আমরা কোন ব্যাংকে টাকাটা তাহলে জমা রাখবো? আমি 5 বছর পরে আমি পেতে চাই 40,000 টাকা। তখন আমার খেয়াল করবো, যেহেতু আমি 5 বছর পরে আমার 40,000 টাকা পাইতে চাই, তাহলে আমরা যে ব্যাংকে টাকা কম জমা দিলে আমি 40,000 টাকা পাবো, সেই ব্যাংকে আমরা টাকা জমা রাখবো। তাহলে এই 40,000 টাকা 5 বছর পরে যেটা 40,000 টাকা পাবো, এটার তাহলে আজকের মূল্য কত টাকা? তাহলে দুইটারই কী বের করতে হবে? যেহেতু আজকের মূল্য 5 বছর পরের টাকা বলছে, তার মানে এটা ভবিষ্যতের কথা বলছে, তার মানে এটা ভবিষ্যৎ মূল্য দেয়া আছে অঙ্কে। এখন আমরা কি করতে হবে? তাহলে 40,000 টাকা যে 5 বছর পরে পাবো, তাহলে সেটার আজকের মূল্যটা কত, সেটা হচ্ছে বর্তমান মূল্য। তাহলে দ্যাট মিনস আমরা কি বের করতে হবে? বর্তমান মূল্য বের করতে হবে। তো বর্তমান মূল্যটা কার বের করব? প্রথম আমরা বের করব সোনালী ব্যাংক। তাহলে যদি আমরা বের করি সোনালী ব্যাংক, তাহলে আমরা সোনালী ব্যাংক এটা হচ্ছে বার্ষিক 10% হারে, বার্ষিক 10% হার। সোনালী ব্যাংক আমাকে কত পার্সেন্ট সুদ দিবে? বার্ষিক 10% হারে সুদ দিবে। তো এটা 10% হারে সুদ দিবে, সেটার আমাদের বর্তমান মূল্যর সূত্রটা আমরা লিখব, পিভি ইজিক্যাল টু বর্তমান মূল্য। এটা ফর্মুলাটা হচ্ছে FB / 1 + I
পাওয়ারটা হচ্ছে এন, পাওয়ারটা হচ্ছে এন। তাহলে আমরা লিখবো, এখানে ডান দিকে এইভাবে টান দিবা, ডান দিকে এইভাবে টান দিবা, লিখবা যে এখানে এখানে পিবি, পিবি ইজ ইকুয়াল টু বর্তমান মূল্য, পিবি ইজ ইকুয়াল টু বর্তমান মূল্য। এটা হোয়াট চিহ্ন দিবা। হোয়াট চিহ্নের অর্থ হচ্ছে যে এটা কি, এটা আমার বের করতে হবে। আর এফবি মানে, এফবি মানে ভবিষ্যৎ মূল্য, এফবি মানে ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য কত টাকা? 40,000 টাকা আমি পেতে চাই। ভবিষ্যৎ মূল্যটা কত? এফবি মানে কি? ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। তো ভবিষ্যতে আমরা কত টাকা পেতে চাই? 40,000 টাকা। আর আয়ের মান, আয় মানে কি? সুদের হার। আয়ের মানটা হচ্ছে সুদের হার। সুদের হারটা কত? 10%। 10কে যদি আমরা ভাঙতে যাই, পার্সেন্ট মানেই শতকরা, শতকরা মানে 100। 10কে তুমি 100 দিয়ে ভাগ করো, ক্যালকুলেটর ব্যবহার করো, 10 ভাগ 100 দেও, দিলে এটার মানটা আসবে 0.10। আর এন মানে কি? মেয়াদকাল। এন মানে কি? মেয়াদকাল। মেয়াদকাল সমান সমান কত? 5। কত বছর পরে আমরা টাকাটা পাবো? 5 বছর পরে। তাহলে এন এর মানটা কি? মেয়াদকাল। তাহলে আমরা সবগুলা মান কিন্তু পেয়ে গেলাম। পিবি মানে বর্তমান মূল্য, বর্তমান মূল্য আমরা বের করব, এটাকে আমরা হোয়াট চিহ্ন দিয়ে রাখবো। পিবি, এফবি, এফবি মানে কি? ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য কত? আমরা 5 বছর পরে কত টাকা পাবো? 40,000 টাকা। তাহলে এফবির মান হচ্ছে 40,000 টাকা। আই মানে কি? সুদের হার। সুদের হার কত পার্সেন্ট? 10%। 10% মানে কি? 100, শতকরা। তাই 10-এর 100 দিয়ে যদি আমরা ভাগ করতে যাই তাহলে আসবে 0.10। এন মানে মেয়াদকাল। মেয়াদকাল সমান সমান কত বছর? 5 বছর। তাহলে আমরা সূত্র আমরা বসিয়ে দিই, সূত্র কিভাবে আমাদের অ্যাপ্লাইটা করতে হবে। তাহলে আমরা ইজিক্যাল টু দিতে যাই, এফবি মানে কত? 40,000। এফবির মানটা 40,000। এখানে হবে 1 প্লাস আয়ের মান 0.10। পাওয়ারটা কত হবে? 5 বছর, এই যে 5 পাওয়ারটা হবে। এখন যদি আমরা এটাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে যাই, 40,000 আর এটা হবে হাতে ক্যালকুলেটর নাও সবাই, তোমরা হাতে ক্যালকুলেটর দিয়ে খেয়াল করো, এটা কত? 1। বেসিক্যালি তোমাকে এটার জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। আমাদের ফিনান্সের অঙ্কগুলা করতে যে বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রেই আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন। তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকলেও যাদের নর্মাল ক্যালকুলেটর আছে, নর্মাল ক্যালকুলেটরটাও ব্যবহার করতে পারো। তবে নর্মাল ক্যালকুলেটর দিয়ে কিন্তু সব অঙ্ক হবে না। তো অবশ্যই তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর একটা সবাই কিনে নিবে। তো এটার কীভাবে আনসারটা আসবে? 1 প্লাস দিবা 0.10 ইজিক্যাল টু দেও, একের সাথে যদি আমরা 0.10 যোগ করি তাহলে কত আসবে? 1.5। তো এটা 5 বছর। তাহলে 5 বছরটা কীভাবে বের করব? এখানে 2টা ইনটুতে চাপ দিবা, 2টা ইনটুতে চাপ দিবা, দেওয়ার পরে এখানে তো 1 বছর ক্যালকুলেটরে প্রেজেন্ট করাই আছে, আরও 4 বছর দরকার। তাহলে ইজিক্যাল টুতে টিপ দিবা। তাহলে 1 বছর দিয়ে আছে 2, 3, 4, 5। তো এরকম করে 5টা টিপ দিলে 5 বছরে বেড়ে যাব। মানটা আসবে 1.61,051,051। তাহলে এটা মানটা কত আসছে? মানে 40,000-এ ভাগ দিব 1.61,051। এখন 40,000-কে ভাগ দেবা এই মানটা দিয়ে। 40,000 ভাগ 1.61,051 ইজিক্যাল টু দেও। ইজিক্যাল টু দিলে আসবে 24,836.85। 85টাকে আমরা জানি পয়েন্ট, মানে 50-এর উপরে থাকলেই, দশমিকের পরে যদি 50-এর উপরে থাকে আমরা এটা যোগ করে দিতে পারি। আর 50-এর নিচে যদি থাকে তাহলে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। তাহলে আমরা এনে লিখতে পারি 24,837 টাকা। তাহলে 24,837 টাকা। অর্থাৎ তুমি যদি 40,000 টাকার বর্তমান মূল্য দাঁড়াইলো কত? 40,000 টাকা তুমি যদি 5 বছর পেতে চাও, সে আজকে তুমি সেটা জমা রাখতে হবে ব্যাংকে। সোনালী ব্যাংকে যদি জমা রাখো 24,837 টাকা, তাহলে সোনালী ব্যাংকে জমা রাখতে হবে। আমরা 5 বছর পর
5 বছর পরে যদি আমরা পেতে যাই, 5 বছর পরে যদি আমরা 40,000 টাকা পেতে চাই, তাহলে এটা আজকে আমরা জমা রাখতে হবে কত? 24,837 টাকা। 24,837 টাকা। তাহলে এখন আমরা এটা শিখলাম সোনালী ব্যাংকে। এখন আমরা দেখি তাহলে রূপালী ব্যাংকে কিভাবে হবে। তো রূপালী ব্যাংকে করতে গেলে আমরা এটা মুছে নিই। এখন আমরা রূপালী ব্যাংক, রূপালী ব্যাংকের নিয়মটা হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি। মাসিক চক্রবৃদ্ধির হারটা 9.5%। রূপালী ব্যাংকে যদি আমরা জমা রাখি তাহলে কি হবে? 9.5%। তো এটাতেও যদি আমরা বর্তমান মূল্য বের করতে যাই, পিবি ইজ ইকুয়াল টু এফবি, নিচে হবে 1 প্লাস আই, নিচে হবে এম, পাওয়ারটা হবে এন ইন্টু এম। এম এর ফাংশন আমরা গত ক্লাসে আমরা শিখছি। এম মানে কি? চক্রবৃদ্ধিকরণের সংখ্যা। যেহেতু মাসিক বলছে তারা এখানে, তাহলে এনেও আমরা এখানে ডান দিকে এরকম চিহ্ন দিয়ে নিব, যে লিখব এখানে পিবি মানে বর্তমান মূল্য, পিবি মানে বর্তমান মূল্য, এটাকে হওয়ার চিহ্ন দিব। এফবি মানে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য সমান সমান কত টাকা? 40,000। ভবিষ্যৎ মূল্য কত টাকা? 40,000। আই মানে সুদের হার, সুদের হারটা হচ্ছে 9.5%। এটাকে যদি তুমি ভাঙতে যাও তাহলে এটারে কি করব? 9.5 তুমি 100 দিয়ে ভাগ করবা। ভাগ করলে যে মানটা আসবে সেটা হবে 0.095। আর এন এর মান হচ্ছে মেয়াদকাল, এন হচ্ছে মেয়াদকাল কত বছর? 5 বছর। এম মানে চক্রবৃদ্ধিকরণ সংখ্যা, তাহলে চক্রবৃদ্ধি কি হবে? এটা যেহেতু মাসিক বলছে, তাহলে কত মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। তাহলে চক্রবৃদ্ধিকরণ সংখ্যাটা হবে 12। আমরা গত ক্লাসে সেটা এম এর মান বিস্তারিত আমরা বলেছিলাম। যদি মাসিক হয় তাহলে 12 মাসে 1 বছর, তাহলে হবে এম এর মান 12। আর যদি হয় ত্রৈমাসিক, তাহলে 1 বছরে ত্রৈমাসিক কটা হয়? 4টা, তাহলে এম এর মান হবে 4। যদি অর্ধবার্ষিক হয় তাহলে 1 বছরে অর্ধবার্ষিক কটা হবে? 2টা, তাহলে দিব আমরা 2। যদি দ্বিমাসিক হয় তাহলে 1 বছরে 2 মাস করে কটা হবে? 6টা, তাহলে দিব 6। মাসিক হলে দিব 12, পাক্ষিক হলে দিব 24। আর যদি সাপ্তাহিক হয়, কত সপ্তাহে 1 বছর? 52 সপ্তাহে, তাহলে 52 দিব। তাহলে আমরা সূত্রতে বসিয়ে ফেলি। তাহলে এফবির মান হয়েছে 40,000, 1 প্লাস 0.095, এম এর মান হচ্ছে 12, পাওয়ারটা হচ্ছে এন এর মান হচ্ছে 5, এম এর মান হচ্ছে 12। তাহলে এটাকে যদি আমি ভাঙতে যাই, 40,000, এখন হাতে ক্যালকুলেটর নেও, প্রথম আগে ব্র্যাকেটের কাজটা করতে হবে। ব্র্যাকেটে আমরা কত লিখব? হাতে ক্যালকুলেটর নেও 0.095, এটাকে আমরা ভাগ করব, কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে যে ফলটা, তার সাথে প্লাস করব কত? 1 যোগ 1 দিলে আসবে 1.0079, 1.0079 দিতে পারি আমরা। আর পাওয়ারটা কিভাবে আসবে? 5 বারং 60, 5 বারং 60। এখন এখানেও এটা দিয়ে করা যাবে। এই মানটা লেখার পরে 2টা ইন্টু দিয়ে তুমি 60 বার ইজ ইকুয়াল টুতে টিপ দিতে হবে। তাহলে 60 বার ইজ ইকুয়াল টুতে টিপ দিলে মানটা বের হবে।
তাহলে 60/= টিপ দেওয়াটা অনেক জটিল না, যে একটা টিপ যদি তোমাকে এরফের হয়ে যায় তাহলে অঙ্কটা ভুল হবে। তাহলে যদি সায়েন্টিফিক দিয়ে আমরা করতে যাই, তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটরে কীভাবে করব? সায়েন্টিফিক ক্যালকুলেটরে এই মানটা আগে আমরা লিখব, লেখার পরে পাওয়ারে টিপ দিব, পাওয়ারে টিপ দিয়ে আমরা কত লিখব? 60 লিখব, 60 লিখে = টিপ দিব, তাহলে একটা মান বেরিয়ে আসবে। সেই মানটা হচ্ছে 1.604946 উপরে হবে 40,000। এখন আমরা 40,000কে এটা দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আসবে 24,923 টাকা, 24,923 টাকা। আমি আবার বলছি, এই জন্য ক্যালকুলেটর, তোমাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন। এই মানটা কীভাবে আমরা বাইর করব সায়েন্টিফিক ক্যালকুলেটরে? 1.00792 এটাকে আমরা ক্যালকুলেটরে লিখব, সায়েন্টিফিক ক্যালকুলেটরে লেখার পরে পাওয়ারে টিপ দিব, একটা পাওয়ার থাকবে, পাওয়ার টিপ দেওয়ার পরে 60 দিব, 60 দেওয়ার পরে = টিপ দিব, টিপ দিলে মানটা 1.604946 বেরোবো। এখন 40,000কে এটাতে ভাগ করো, ভাগ করলে যে ফলটা আসবে 24,930 টাকা। তাহলে যদি আমরা রূপালী ব্যাংকে যদি জমা রাখি, তাহলে কত টাকা জমা দিতে হবে? 24,930 টাকা। তাহলে রূপালী ব্যাংকে যদি জমা দিতে হয় 24,930 টাকা জমা দিলে আমি 5 বছর পরে 40,000 টাকা পাবো। আর যদি আমরা সোনালী ব্যাংকে জমা দিই, তাহলে আমরা কত টাকা জমা দিতে হবে? 24,800 কত টাকা? 37 টাকা। তাহলে কোন ব্যাংক ভালো? যে ব্যাংকে আমরা টাকা, যদি তোমাকে কমেন্টস করতে বলা হয়, মন্তব্য করতে বলা হয়, তাহলে আমরা বলবো যে সোনালী ব্যাংকটা ভালো, যে সোনালী ব্যাংকে জমা রাখা অধিক লাভজনক। কারণ যদি আমরা সোনালী ব্যাংকে টাকা জমা রাখি, তাহলে আমরা 24,836 টাকা জমা রাখলেই হবে, তাহলে আমাদের 24,923 টাকা জমা রাখতে হবে না। তো যে দিক থেকে তোমার টাকাটা কম জমা রাখলে ভালো, সেদিক থেকেই আমরা টাকা জমা রাখবো। তাহলে যদি মন্তব্যটা চায়, তাহলে আমরা কাকে অ্যাকসেপ্ট করব? সোনালী ব্যাংকে অ্যাকসেপ্ট করব। কারণ সোনালী ব্যাংকে যদি জমা রাখি 24,836 টাকা জমা রাখলেই হবে, আর এখানে জমা রাখতে হবে 24,923 টাকা। ক্লিয়ার জিনিসটুকু? তাহলে আজকে আমরা বর্তমান মূল্য শিখলাম, মাসিক চক্রবৃদ্ধিও শিখলাম এবং বাৎসরিক চক্রবৃদ্ধিও শিখলাম। তো ঠিক আছে, আজকে ভালো থাকো। আমরা আগামী ক্লাসে আমরা অর্থের সময় মূল্যরই পিছনের ফাংশনে যাব। গত ক্লাসে আমরা ভবিষ্যৎ মূল্য শিখছি, আজকে শিখছি আমরা বর্তমান মূল্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।